বউকে দিয়ে বন্ধনের লোনের সুদের টাকাও খাবে তারা। ও আমরা খাই, আপনারা না, খামখা বলে ঝামেলায় পড়বো। আল্লাহকে মালিক বলে মানে যারা, শ্বশুর বাড়ি যাওয়ার সময় দাড়ি চেঁচে হাত বুলিয়ে দেখে তারা। আমরা বলছি আপনারা তো সব চাচ্ছেন না, ফেরেশতা আপনারা। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহকে মালিক বলে মানবে ইনশাআল্লাহ। ওই আল্লাহকে মালিক বলে মানবে যে ফজরের নামাজ কাজা করবে না সে। আজান হবে আল্লাহু আকবার, উঠে বলবে বিবি ওযু করো একবার, তুমিও নামাজে দাঁড়াও, আমাকে মসজিদে যেতে দাও। ঠান্ডার দিনেতে পানি গরম করে বিবির মাথার কাছে দিয়ে বলবে বিবি জান্নাতে আমার সঙ্গে যদি এক বিছানায় থাকবি তাহলে ওযুটা তুই করে নামাজ পড়ে নে, আমি মসজিদে যাচ্ছি, আমাকে যেতে দে। জিন্দেগিতে বিবিকে পানি দিয়েছ, আমি নামাজ পড়ি না তো দেবো কি? কথা বোঝেন কি বোঝেন না? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের আযান হয়ে গেছে, নিজে ওযু করে এক লোটা পানি এনে আম্মা জান আয়েশার কাছে ডেকে বলে, আয়েশা ফজরের আযান হয়ে গেছে, আমি মদিনার মসজিদে নামাজ পড়তে চলেছি, আয়েশা তুমি ওযু করে নামাজটা পড়ে নাও। নবী হয়ে বিবিকে পানি তুলে দেয়। আর আপনার আমার লজ্জায় মাথা কাটা যায়, বউকে পানি তুলে দেবো, হ্যাঁ না বলেন? তাই ঠ্যাং ছড়িয়ে শোবো আর বউকে দিয়ে টেপাবো, আমি কোনোদিন টিপব না। তবে তুমি যেদিন বুড়ো হবে, তোমাকে ফেলে পালিয়ে যাবে, তোমার দিকে তাকাবে না, তখন কাঁদলে হবে না। মেয়েদের স্বভাব খারাপ, আমাদের আর দেখি না, দেখবি কি করে? তুমি একদিন দেখেছ, তুমি একদিন দেখেছ? কামাতা দিন তুদানো জেসা করোগে ওইসব পাওগে। তুমি যেমন করছো তখন এখন তুমি সেরকম ভোগ করো। তখন তোমার হাতে বল ছিল, ওর হাতে বল ছিল না, তাই তুমি যা বলেছো তাই শুনেছে। এখন ওর হাতে বল, তোমার বেকল। শুধু দাঁড়িয়ে হাত বলো আর আল্লাহ আল্লাহ করো, আল্লাহ হাত ছাড়া হয়ে গেছে, এমনি যাবে। এটা আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, বান্দা শুনে রাখো, আমার রাসূলের দিকে তাকিয়ে দেখো। মালিক বলে আমাকে স্বীকার করে নাও। কি বলে? মালিক বলে স্বীকার করবে ইনশাআল্লাহ। বলেন কিয়ামতের ময়দানে সবাই হবে না শুধু খালি আমরা তোমরা হব? সবাই হবে, হ্যাঁ না বলেন? ওই দিন আল্লাহ তার জান্নাতীদেরকে কোন নাম ধরে ডাকবে? আল্লাহ জান্নাতীদের কোন নাম ধরে ডাকবে বলো? তাহলে বুঝবো জলসা শুনেছো। বলো জান্নাতীদের কি নাম ধরে আল্লাহ ডাকবে? মুমিন বলে, মুসলমান বলে, মুত্তাকি বলে, পীর বলে, ওলি বলে, গস কুতুব বলে, ফকির আবদাল বলে, নাকি ইমাম মুয়াজ্জিন বলে, মৌলভী মৌলানা বলে, হাফেজ সাহেব বলে? জান্নাতীদের কি নাম ধরে ডাকবে বলো? বল হুজুর ওটা যদি জানবো কেন তোমাকে 25,000 টাকা দিয়ে আনবো? এনেছি খেলা করতে। তুমি বলো। এখন দায় পড়েছি বলতে হবে, কারণ আমার কাছে আমানত আছে, ওই যে বলেছিলাম আগে তোমাকে দিতে হবে। দেবো ইনশাআল্লাহ, দেবো ইনশাআল্লাহ। তো কোরআন শুনিয়ে দিয়েছি, ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম, দেখে চলেন হাফেজ সাহেব স্মরণ করান, ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, ইন্নি হুদা ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম তোর বেটাকে বল, আমার তরফ থেকে যখন হেদায়েত যাবে, ওই হেদায়েতটা যদি মেনে নেয়, ওর সব বিপদ কেটে যাবে। সুবহানাল্লাহ জোরে বলো। আল্লাহ হেদায়েতটা কে এনে আমাদের দেবে বলো? তো কোরআন যদি হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আমি আমার রাসূলের হাতে তোমার হেদায়েত পাঠাবো। কার হাতে পাঠাবে? রাসূলের হাতে। রাসূল কটা? একটা। দেখেছো, পাকা মুসলমান।
রসুল নাকি একটা। মোলচা বুঝতে পারে হাসছে, এ রসুল কটা? কিরকম জলটা শুনছে, কপাল ফাটা, রসুল কটা জানে না রে, খালি সল্লু আলা। ফেরেশতা বলছে কোথায় সল্লু দিচ্ছিস, হ্যাঁ আগে বল রসুল কটা? জানি না বাপের বেটা, আজ শিখে নাও রসুল হলো 313টা। কটা? আল্লাহ তুমি তো রসুলের হাতে দেবে, কোন রসুলের কাছে, কোন রসুলের হাতে দেবে বলো তো? কোরআন বলছে আমাকে খোলো, ওটা জ্যামিতিতে পাবি না, ফিলোজফারে পাবি না, সায়েন্স দিতে পাবে না, ম্যাথামেটিকে হবে না, ওটা কে বলতে পারে? কোরআন। ওটা কে বলতে পারে? কোরআন। আর শুনিয়ে দিয়েছে রহমান, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি রাসূলের হাতে দেবো, যাই তাই রাসূল না, ও রাসূলের নাম হলো, বলো আপনার আমার রসুলের নাম কি? বলো জোরে বলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন নবীর নামটাও ভালো করে, মুহাম্মাদুর রাসূল, মুহাম্মাদুর। ফেরেশতা চিন্তা করে মুহাম্মাদুর কি রে, এখন রসুলের নামটাও মহব্বতে শিখো নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীর নামটাও মুহাব্বতে পড়তে শেখো। এমন মুহাম্মাদুর রাসূলের নাম নাই মনে হচ্ছে ওদের বাড়ি কাজ করালো। রাসূলের নামটাও ভক্তিভাবে দিতে শিখে নাই। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা তো শোনাচ্ছে, আমি যে রাসূলের কাছে দিয়েছি ওই রাসূলের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে আল্লাহ দিয়েছো? বললে হ্যাঁ। করলে কি পাবো? তো শোনাচ্ছে, শুনে দেখ, ওতেই বলে দিয়েছি কিয়ামতে যাদের বাঁচাবো কি কি নাম ধরে ডাকবো। বলে দেবো, বলে দেবো। আয়াতের তরজমা মনে রাখেন, এটা মনে রেখে দেন। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। সুর করে হাঁকারি মিরি অনেক বলেছ, কোরআনের সঙ্গে একটু সুরটা লাগাও। আল্লাহর কালামকে মধুর সুরে পড়ো, রাসূল শুনেছে। আল্লাহ নবী বলেন কোরআন যখন পড়বে একটু উত্তম আওয়াজে পড়ো। ইয়াকরাউল কোরআনা বিলুহুনিল আরব, একটু আরবি ঢঙে পড়ো। বিসাউতি আহসান, উত্তম সুর দিয়ে পড়ো। কোরআন পড়ি তো মানে সুর বেরোয় না। আর বাপ দাদার গল্প বলে এমন সুরে মনে হচ্ছে নাকে পানি, চোখে পানি এসে গেছে সবখানা। ও বোকা, সুরের জায়গা বোঝো না। শুনিয়ে দিচ্ছি, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুগবারুন। রব্বে জুল জালাল শোনাচ্ছেন 25 পারা সূরা যুকরুবের 68 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, হাসরের যখন ময়দান হবে, মানুষ যখন মশা মাছির মতো কিলবিল কিলবিল করে ঘুরবে, সেদিন আমার তরফ থেকে আওয়াজ হবে, আমাকে মালিক বলে মেনেছো যারা, আজকে দিনে ভয় করো না তারা। আমাকে মালিক বলে মেনে নিয়েছে যারা, ঘামের সাগরে সাঁতার দেবে না তারা। আমাকে মালিক বলে মেনেছে যারা, আর সে তলায় বসার জায়গা পাবে তারা। সুবহানাল্লাহ। ওরে আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে যারা,
আমার আল্লাহ শুনিয়েছে আজকে লজ্জা পাবে না তারা। আমাকে আমার আল্লাহ পাক শুনিয়েছে, আমার কথা মেনে নিয়ে নির্লজ্জ হয় নাই যারা, আজকে লজ্জা পাবে না তারা। আমার কথা অস্বীকার করে উলঙ্গ হয়েছে যারা, কিয়ামতে লজ্জা পাবে তারা। হাঁটুর উপরে কাপড় খুলেছ যারা, কিয়ামতে লজ্জা পাবে তারা। পেটের চামড়া পিঠের চামড়া দেখিয়েছ যারা, কিয়ামতে লজ্জা পাবে তারা। মাথায় টুপি না রেখে আরে আরে চুল কেটেছ যারা, হিজড়ের মতো লজ্জা পাবে তারা। মুসলমানের ছেলে হয়ে মানুষের বাচ্চা হয়ে জানোয়ারের মতো জীবন কাটিয়েছে যারা, লজ্জা পাবে তারা। গরুর যখন পেশাব লাগে যেখানে লাগে ওখানে করে, কারোর দিকে তাকায় না, তাকায় না। আর গল গল করে পেশাব করে নিজে লজ্জা পায় না। মানুষ তুমি তো মানুষ, তুমি তো গরু না। তুমি গরুর মতো রাস্তায় দাঁড়িয়ে পেচ্ছাপ করে ফেলো না। কিয়ামতে এরকম গরুর মতো দাঁড়িয়ে পেচ্ছাপ করেছে যারা, ভয়েতে সেদিন লুকোবে এদিক ওদিক তারা। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, গরু যখন পেচ্ছাপ করে চলে যায়, জীবনে শরীর মোছে না, পরিষ্কার করে না। মানুষ তুমি পরিষ্কার করে দিও, তুমি তো গরুর বাচ্চা না। পেশাব করে নিজের দেহ পরিষ্কার করে না যারা, মানুষ নামের আর একটা গরুর বাচ্চা হলো তারা, কিয়ামতে লজ্জায় পড়বে তারা। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, গরু ছাগলের মনের কোণে কোনো আগুন লাগলে তার পছন্দের কাউকে নিয়ে যেখানে খুশি নিজের শখ আহ্লাদ মিটিয়ে নেয়। তোমার যদি ওই রকম চরিত্র হয়, তাহলে কিয়ামতে তোমার শুধু ভয় আর ভয়। তুমি মানুষ, তোমার জন্য মনে থাকে গরু ছাগলের মতো আমার চরিত্র হলে হবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। কিয়ামতে ভয় তার, মানুষ হয়ে কবরে যাবার তৌফিক হয় নাই যার, মানুষ হয়ে কবরে যাবার তৌফিক হয় নাই যার। এই বাবাজিরা, গরু আছে, ছাগল আছে, কুত্তা আছে, যত জন্তু জানোয়ার আছে, আল্লাহ সবার একটা ইজ্জত দিয়েছে। দিয়েছে না দেয় নাই? ওই ইজ্জতের ঢাকার একটা ব্যবস্থা করে দিয়েছে না? গরু, ছাগল, কুত্তা সবার দিয়েছে না দেয় না? কিন্তু যখন পেশাব করে তখন ইজ্জতটা নিজেই খুলে দেয়। দেয় না? দেয় না? লেজ তুলে দেয়, ইজ্জত খুলে যায় আর পেশাব করে। এটা গরু ছাগলে করে। মানুষ তোমার একটা ইজ্জত দিয়েছে, প্যান্ট পরে, জাঙ্গিয়া পরে সব আছো, পেচ্ছাপ লাগলে গরুর মতো লেজ তুলে পাইপ বার করে দিল। তখন বুঝতে হবে কুত্তার আরেকটা গ্রুপ এটা। ওরা 4 পায়ের কুত্তা, এরা 2 পায়ের। ইজ্জত ঢাকা ছিল, তুমি খুলে দিলে। মানুষ হচ্ছে তারা পেচ্ছাপের সময় নিজের ইজ্জতটাকে লুকিয়ে আড়াল জায়গাতে গিয়ে পেচ্ছাপ করে যারা। এবারে বুকে হাত দিয়ে ভেবে দেখি আমরা কারা। কিয়ামতে ভয় খাবে তারা। সবাই ভয় খাবে বললে হবে? এইরকম কাঁচা বয়সে মুখে দাড়ি রেখেছে, এর বিয়ে শাদী করে শালি সেরোজ নিয়ে শালার বউকে নিয়ে একটু করতে মন চায় না? চায় না? চায় না? কেন করে নাই? এই জন্যে এটা ঠিক না। এই কাঁচা বয়সে মুখ ভোলা দাঁড়িয়ে রেখেছে কেন? ওর চেঁচে পরিষ্কার করতে মন চায় নাই? চাইলেও করে নাই। না, এটা করব না। আল্লাহ পাক বলেন, আমার নবীর সুন্নতটাকে মুখ থেকে নামালো না যারা, কিয়ামতে ফেরেশতাদের বলবো খবরদার তাকাবি না ওদের দিকে, নামানো তুই, নামা। শয়তান বাজারা, আমার রাসূলের সুন্নত মুখে রয়েছে, ওর দিকে তাকাস করলো যায়, নামা। যদি বলেন হুজুর একটা নমুনা দেখাতে পারেন, আমি বিনা নমুনাতে গল্প বলি না। বলে দেবো? আরে হ্যাঁ না বলেন না। ফুচকাওয়ালা খালাতো ভাই, ওকে দেখলে ছুটে কাছে যায় দাদা। হ্যাঁ না বলেন না? কথা বলেন, মনে হচ্ছে সব ফেরেশতা সব বসে আছে। ফুচকাওয়ালাকে একদম খালাতো ভাই, গলা ধরলে কোনো দোষ নাই। যে দুধ বেচে ওকে
গয়লা হলো বোনাই। বাইরে কেন ভাই, ভেতরে এসো। দুধওয়ালার ভেতরে গেলে কোনো দোষ, হ্যাঁ না বলেন না? এ বাবাজির আমার শোনাচ্ছেন বন্ধুরা, টোটোর ড্রাইভার কে? ওটা তো বোনাই, ওর গোলা তো কোনো দোষ না। দেখবেন কারোর দিকে মেয়েদের লজ্জা না হয় জয়নাল গেলি, কারণ বোঝে এটা পুরুষ, বাকি সব হিজড়ি। এটা হচ্ছে রাসূলের নূরের জবাব, বোকা কথা গা। আল্লাহ পাক বলেছে খবরদার, বেয়াদবি সবার সঙ্গে করেছিস, আমার রাসূলের সুন্নতের সঙ্গে বেয়াদবি করবি না। নামা ঢাক মত রাখ। যে মেয়েটা জীবনে মাথায় কাপড় দেয় না, ইমাম সাহেব গেলে বলে হুজুর ভালো আছে, তখন বুঝতে হবে কথা বলছে কিন্তু গাউনটা দিয়ে একটু দরজার ভিতর সরে গিয়ে। হ্যাঁ না, এটা হচ্ছে রাসূলের সুন্নাতের ফায়েজ। রাস্তায় চলুন, হিজড়ে এসে আপনি বলে দাও 10 টাকা দাও, না দিলে কত কথা বলবে। আমারও গাড়ি রাস্তায় দুবেলা চলে, যেই চলে এলো জি লাগলো না, কারণ জানে হাত দেওয়া যাবে না। এর কদর আল্লাহ বোঝাচ্ছে, আমি হিজড়েকে বুঝিয়েছি, নারীকে বুঝিয়েছি, আর তোকে বোঝার জন্য অনুমতি দিয়েছি। এটা দেখে বুঝলে যে কিয়ামতে ফেরেশতাদেরকেও বলবো খবরদার। আল্লাহ পাক শুনিয়েছেন, আমার হাবিবের উম্মত যদিও ভুল করে জাহান্নামে যায় তো ফেরেশতা জিজ্ঞাসা করবে আল্লাহ কি পাঠালেন? বলে কেন? বলে পায়ে শিকল নাই, গলায় কোনো দড়ি নাই, হাত বাঁধা নাই। চুপ, কথা বলবি না, চুপ। তো ফেরেশতা মনে করছে আল্লাহ যখন বলছে তবে যা, চলে যা, তুই ভেতরে চ, তারপর তোর ব্যবস্থা করছি। এখন বাইরে আল্লাহর হুকুম কিছু বলা যাবে না, ভেতরে চ। ভেতরে গিয়ে জাহান্নামের দরবার মালিক বলবে আগুনকে, খুজুহু ফাগুল্লু, তো আগুনের গোলা উড়ে আসবে ঝড়ের মতো, আর কাছে এসেই একেবারে ফুটবলের মতো ব্যাক করে ব্যাক করবে। যেরকম উড়ে আসা বলকে প্লেয়ারে যখন মারে না, আসে যত জোরে যায় তার থেকে বেশি জোরে, হ্যাঁ না বলেন না? ঠিক ওই রকম যাবে। তো মালিক জিজ্ঞাসা করবে হারামখোর ধর না? বলছে মালিক তুই তো একবার বলছিস ধর না, উপর থেকে তোর আর আমার দুজনের মালিক বলছে খবরদার, ওখানে আমার হাবিবের সুন্নত আছে, স্পর্শ করবি না। তাই আমি জ্বালাতে পারলাম না। যদি বলেন সুবহানাল্লাহ। ও বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, তো কিয়ামতে লজ্জিত হবে তারা, দাড়ি চেঁচেছে যারা, ফাটা প্যান্ট পরেছে যারা, মাথা চুল ছাগল চোরের মতো আরে কেটেছে যারা, অর্ধেক সাদা আর অর্ধেক লাল করেছে যারা, কিয়ামতের লজ্জায় পড়বে তারা। আল্লাহ পাক শোনাচ্ছে, সেদিন আমি ডেকে বলবো ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। আমার বান্দা যারা উঠে এসো, আমার যারা বান্দা তারা উঠে এসো, চিন্তা করো না, ভয়ের কোনো কারণ নেই। আমি আল্লাহ বলেছি চিন্তা করো না, ভয়ের কোনো কারণ নেই। ও বাপজিরা, সোনারা, লালেরা, আল্লাহ যদি বলে চিন্তা করো না, ভয়ের কোনো কারণ নেই, আর ভয় আছে, আলহামদুলিল্লাহ। বলে আল্লাহ এসে গেছি, বলে উদখুলুল জান্নাহ, আমি আল্লাহ বলেছি জান্নাতে চলে যাও। তো হাসরবাসী বলবে আল্লাহ কারণটা কি বলে দাও, কোন কারণে ওরা যাবে বলো। তো শোনাচ্ছি, আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। এই বাবা, চেয়ার কোথায় নিয়ে যাচ্ছিস? এই এত ফাঁকা জায়গা চেয়ার কোথায় নিয়ে যাচ্ছিস? ওর ভেতরে লোক আসবে, যদি আসতে আসবে। কি বলেন জি? ভেতরে জায়গা রয়েছে, বসতে বাদ দিয়ে বাইরে চলে গেল। লোক বাইরে বসলে কথায় আসল হবে না। আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, ও বিশ্ববাসী শুনে নাও, আমি আল্লাহ যাদের দেখেছি আর জান্নাতে দিচ্ছি কাজ দুটো। আমার কথা বিশ্বাস করেছে,
আমি আল্লাহ যা বলেছি ওটা বিশ্বাস করেছে আর মুসলমান হয়ে মরেছে। কি হয়ে বলো, জোরে বলো, মুসলমান হয়ে মরেছে। কার কথা বিশ্বাস করেছে? আল্লাহর কথা। বিশ্বাস করবে ইনশাআল্লাহ, মুসলমান হয়ে মরবে ইনশাআল্লাহ। কে কে মুসলমান হয়ে মরতে চাই হাত তোলেন। ও বাবা, সবাই মরলে কবরে তো বিশাল ঝামেলা। সবাই মরবে ইনশাআল্লাহ, মরবে ইনশাআল্লাহ। তো আল্লাহ শুনিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন। 18 পারায় সূরা নূরের 25 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, বিশ্ববাসী শুনে রাখো, আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা শোনো, মুসলমানেরা শোনো, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, আজ থেকে নিয়ত করো নিজের ঘরে কিংবা কারো ঘরে গেলে প্রথমে সালাম দেব, অনুমতি নিয়ে তবে ভেতরে যাব। সালাম দেবো ইনশাআল্লাহ। কাকে দেবো যদি বলো? সালামের প্রথম হকদারকে আমার সঙ্গে জীবন কাটাচ্ছে যে, আমি হাসলে হাসে যে, আমি কাঁদলে কাঁদে যে, প্রথম সালামের পাওনাদার হলো সে। ঘরে গিয়ে সালাম বলবে। এই বুড়ো বয়সে সালাম বললে তোমাকে ঘরে নেবে। ও যখন গিয়ে বলে আসসালামু আলাইকুম, তো বাড়ির মেয়েরা বলবে বলে দে রাত্রে বেলা ভাঙাস না ঘুম, সকালবেলা আসবে কুটুম। তোমাকে আর বাড়ির লোক ভাববে না, কারণ জানে 42 বছর বিয়ে হয়েছে, সালাম দেয় না। এত রাতে সালাম দিলে চিনতে পাবে, কিন্তু তবু দিতে হবে, দেবে ইনশাআল্লাহ। তো কোরআন শোনাচ্ছে মুসলমান হলো তারা, আর ঘরে ঢুকে বিবিকে প্রথম সালাম দেবে যারা। বলে হুজুর একটা স্যাম্পল শোনো। তো শুনে আল্লাহর নবী যতবার বাড়ি ফিরেছেন দরজার কাছে এসে বলেন, আসসালামু আলাইকুম ইয়া খাদিজা। তো আম্মাজান খাদিজা সালামের জবাব দিয়েছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করে, খাদিজা গো, তুমি কি কখনো ঘুমাও না? আমি এশার নামাজ পড়ে বাড়ি ফিরতে কখনো দেরি করি, কখনো অনেক দেরি করি, কখনো রাত্রি 9টাতে ফিরি, 10টাতে ফিরি, আবার 2টোতে ফিরি, 2:30টায় ফিরি। যখন ডাকি এক ডাকে সাড়া দাও, চোখে কি ঘুম আসে না? তো বলে, স্বামী বাড়ি যখন থাকো না তুমি, দেহখানি পড়ে থাকে, প্রাণ পাখি তাতে থাকে না। সব সংসারের কাজ ছাড়ি আপনার জন্য বিছানা করি, আমি বসে বসে অপেক্ষা করি যতক্ষণ এই বিছানার শাহিন সাহেব বিছানায় আসবে না, এ দাসী বিছানায় দেহ রাখতে জোরে বলো পারে না। আর আমাদের খাদিজা বলে, তোকে আর বাড়ি আসতে হবে না, খিল মেরে শুয়ে যাব সকাল পর্যন্ত। কি খাদিজা নিয়ে বাস করছি আমরা, ও বাবা রে, কি খাদিজা। হ্যাঁ না বলেন? বলে হুজুর বেশি বলেন না, ভাত দেবো না, খেয়েলিস কি খেয়ে দিয়েছে পিছি। এরম বায়ন করলে মেয়ের আমার ভাত দেবে? তারা তোর ভাত খাওয়াচ্ছি, সালা বিষ ঢেলে দাও, তোমরা জলসা করানো উঠিয়ে দিচ্ছি। বাবাজিরা, সোনার লালীরা, জ্ঞানী জনীরা, সুধী মানুষেরা, ওরে মুসলমান হলো তারা খেতে বসে ভালো খাবার অর্ধেক খেয়ে বিবির গানে তুলে দেবে যারা। কোনদিন দিয়েছো? মুচড়ে মেরে দিয়েছ। এই বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহর নবী খেতে বসেছেন, আম্মাজান আয়েশাকে সাথে নিয়ে খেতে বসেছেন। আম্মাজান আয়েশা তাহার অর্ধেক চিবিয়ে খেয়ে রেখে দিয়ে রুটি যেমনি ছিটতে শুরু করেছে, আল্লাহর নবী হাতটা তুলে চিবাচ্ছে। আম্মাজান আয়েশা বলি, কি করেন আপনি?
আমি খেয়েছি ওখানে মুখ লাগিয়ে, আপনি কেন খাচ্ছেন? আল্লাহ নবী বলে, আয়েশা যে জায়গাটা চিবিয়ে তুমি রেখেছো, আমি চিবিয়ে দেখি মজা বাড়ে কিনা। ভালোবাসা বাড়বে? হ্যাঁ না না? এমন বউকে আপন করতে তাবিজ লিখতে হবে না। এরা হার চিবই না, খালি তাবিজ দেয়। দেশি মুরগির ডিম নিয়ে হুজুরকে দিয়ে, হুজুর 4টে ডিম খান, একটা তাবিজ দেন। ও দেখে আল্লাহ তাবিজে কিছু হোক না, ডিমে তো কাজ হবে। হ্যাঁ না বলে? ও 4টে দেশি মুরগির ডিম সিদ্ধ করে কক করে গিলে দিয়েছে, যেটা মোটা তাবিজ লিখেছে, লাল কালো সাদা যত কালি ছিল সব মেরেছে। বলি যা ছক করে দিয়েছি, বুঝলি? আর এই পানি পড়া দিচ্ছি, রাতে বেলা যখন ঘুমোবে একটু ছড়িয়ে দিই, তাহলেই বশ হয়ে যাবে। বলে ঠিক আছে। ও তাবিজ লিখে হাতে বেঁধে রাতে শুয়ে আছে, বউ শুয়েছে, পানি ছড়িয়ে উঠি কি বলছে, তোমার ভেমরতি ধরেছে, লোক ঘুমোচ্ছে আর পানি দিচ্ছ। ও মার খেয়ে তখন চিন্তা করছে, তাবিজে রিয়াকশন হলো না কি, তাবিজে উল্টো হয়ে গেছে। বাবাজিরা, সোনারা, লালেরা, রাসূলের সুন্নতে মুহাব্বত আছে, রাসূলের সুন্নতে জীবনে শান্তি আছে, রাসূলের সুন্নতে দুনিয়াতে আনন্দ আছে, রাসূলের সুন্নতে মানব চরিত্রের সব থেকে বড় উন্নতির রাস্তা আছে। নবীর সুন্নত দেখে নাই, ও শুধু খালি তাবিজ দেখেছে। এই জন্য বলে দিয়ে চলে গেলাম, আল্লাহ পাক আপনাকে কোরআন শোনাতে বলেছিল, গল্প না। আমি আয়েশার জীবনী বলছি, খাদিজার জীবনীও বলছি, কিন্তু অতটুকু যতটুকু প্রয়োজন তার বেশি অতিরঞ্জিত না। টেনে কোকিয়ে কোকিয়ে 3.5 ঘন্টা গল্প শোনানোর নাম না। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজন সুদী মানুষরা, তো মুসলমান সালাম দিয়ে ভিতরে যাবে। আজ থেকে নিয়ত করি যে আমরা সালাম দেবো ইনশাআল্লাহ। কে কাকে দেবে? যখন যে যাকে দেখতে পাবে সেই দেবে। বিবিকে দেবে, বাচ্চাকে দেবে, মাকে দেবে, আব্বাকে দেবে, মায়ের পেটের ভাই বোনকে দেবে। এখন তো সালাম খ্রিস্টানের মতো চালু হয়ে গেছে, বেছে 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 সালাম দেয়। হুজুর দেখেছে সালাম আলাইকুম, বক্তা দেখেছে সালাম আলাইকুম, বড় নামাজি টুপিওয়ালা সালাম আলাইকুম। মার পেটে ভুলে গেলুম, বাপ এসেছে ডাক্তারি ছাইকে কে দেয়? নিজের জন্ম দেওয়া বাপকে সালাম দেয় না। ওরে সব থেকে ভাগ্যবান হলো তারা, পিতাকে মোহাব্বতে সালাম দেয় যারা। সব থেকে বড় নসিবওয়ালা হলো তারা, আব্বাকে সালাম দিয়ে মুসাফা করে যারা। বাপের হাত ধরে যখন বাচ্চা মুসাফা করে, ফেরেশতারা খুশিতে নাচ করে, আল্লাহকে বলে, আল্লাহ কি সুন্দর লাগছে। গাছের ডালে যেমন ফল হলে ঝোলে, তেমনি যখন বাপের হাত ধরে বেটা কেমন দাঁড়িয়েছে, বলে কি হয়েছে তাতে? বলে আল্লাহ কি ভালো লাগছে। বলছে শোন, তোর ভালো আলাদা, আমার ভালো আলাদা। বলে কিরকম ভালো? বলছে শোন, ওই বাচ্চা বেটার মুখের দিকে, বাপের মুখের দিকে তাকিয়ে আছে, আর বাপ মুহাব্বতে বেটার মুখের দিকে তাকিয়েছে। বাচ্চা মুখের দিকে বাপের তাকালে কি হবে জানি না, তবে বাপ বেটার মুখের দিকে মোহাব্বতের নজরে তাকালে একটা হজের নেকি এমনিতেই পেয়ে যাবে। আর বাপ বেটার হাত, দুজনের হাত আলাদা হওয়ার আগে দুজনের জীবনের গুনাহ সবটুকুই মাফ হয়ে যাবে। কার হাতে মুসাফা করলে? বাপের হাতে। কার হাতে বলো? জোরে বলো। বাপের হাতে। কার হাতে? বাবার হাতে। কার হাতে? হায়ার করা নাকি খাঁটি? জোরে বলো, হায়ার করা না খাঁটি? জিন্দিগিতে আব্বার হাতে মুসাফা করে নাই, ওর বাপের মিলাদে ওর হায়ার করা বাবা এসে তখন মুসাফা করার কায়দা কি? হুজুর 60 মার এমন মুসাফা করছে, ও ইমাম সাহেব আর মোল সাহেব মনে হচ্ছে ফেরেশতার বাচ্চা, ফেরেশতার বাচ্চা। জিন্দিগিতে বাপের হাতে মুসাফা করে নাই, এই হারাম করে আবার মিলাদের মৌলবীর হাতে মুসাফা এমন করে মনে হচ্ছে না আসসালামু আলাইকুম। ফেরেশতা চিন্তা করছে তোকে আমি চিনি না, এই তোকে আমি চিনি না, তোর তো যেদিন জন্ম যে সেদিন থেকে চিনি। তোর জন্ম দেওয়া বাবা যে তোকে মানুষ করতে গিয়ে জীবনের সব সকাল্লাদ ভুলে গেছে, যে তোকে মানুষ করতে গিয়ে নিজের শখের পোশাক ছেড়ে দিয়েছে, যে তোকে মানুষ করতে গিয়ে কাঁচা বয়সে অন্ধ হয়ে গেছে, যে তোকে মানুষ করতে গিয়ে ওয়াকালের দাঁতগুলো সব পড়ে গেছে, তোকে মানুষ করতে গিয়ে যৌবনকালে বার্ধক্যের চেহারা হয়ে গেছে, তোকে মানুষ করতে
করতে গিয়ে রাতের ঘুম উড়ে গেছে, দিনেতে শান্তিতে বসার টাইম হারিয়ে ফেলেছে, শুধু তিল তিল করে জমিয়েছে, এটা আমার বাচ্চার জন্য জমা রেখেছি, রক্তকে পানি করে দিয়েছে, মাতৃভূমি ত্যাগ করেছে, বিবির বিছানা ছেড়েছে শুধু তোর সুখের জন্য। যে বাপ তোকে মানুষ করে মানুষের মতো প্রতিষ্ঠিত করতে গিয়ে, তোর গাড়ি আর বাড়ি করতে গিয়ে, তোর জীবনের শখ আর আহ্লাদ মিটাতে গিয়ে নিজের ভালো খাবার ছেড়েছে, পরনের ভালো পোশাক ছেড়েছে, দামি জুতো কখনো পরে নাই, ভালো খাবার খেতে গিয়ে খাবারটা হাত থেকে নামিয়ে দিয়েছে, এই বাপের হাতে কবার মোসাফা করেছে?